চায়ের দোকানি থেকে এখন অনলাইন দুনিয়ায় সাড়া জাগানো কন্টেন্ট ক্রিয়েটর। এলাকায় সবাই চেনে এক নামে, ফেসবুকে কয়েক লক্ষ ফলোয়ার, মাসে আয়ও করছেন অর্ধ লক্ষ টাকা। মোট কথা এখন এলাকা জুড়ে সম্ভাবনার আরেক নাম নয়ন হোসেন। আসলে মোবাইলে বিভিন্ন সময় দেখতাম যে অনেকেই নাকি ফেসবুকে ভিডিও বানিয়ে টাকা তৈরি করে। তো আমি যখন চায়ের দোকান চালাতাম, সেই চায়ের দোকানে বসে বসে স্বপ্ন দেখতাম যে আমারও যদি এমন বিভিন্ন ভিডিও তৈরি করে আমি আয় রোজগার করতে পারি, হয়তো আমার আয় হবে বা আমি হয়তো লেখাপড়ার পাশাপাশি নিজের খরচ চালাইতে পারবো, পরিবারের খরচ চালাইতে পারবো। বাবার জীর্ণ শীর্ণ চায়ের দোকান দিয়ে শুরু হয়েছিল নয়নের যাত্রা। 24 বছর বয়সী এই তরুণ তখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। 2022 সালের শেষ দিকে রহস্য ট্রাভেল নামে ফেসবুক পেজ খুলে মোবাইলে ভিডিও বানানো শুরু করেন নয়ন। বিষয়বস্তু ছিল কৃষি। গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে মাঠের জীবন, চাষাবাদের পদ্ধতি তুলে ধরতে থাকেন ভিডিওতে। ভাইদের সহযোগিতায় কেনেন ক্যামেরাও, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছুদিনের মধ্যেই বাবাকে হারিয়ে থমকে যায় সবকিছু। তবুও থেমে থাকেননি নয়ন। শোককে শক্তিতে রূপান্তর করে আবারও নেমে পড়েন কাজে। ভিডিওতে সহযোগিতা করেন ক্যামেরাম্যান শাহজালাল রিফাত এবং ভিডিও এডিটর মিনানুর রহমান। আমাদের কাকা মোহাম্মদ নয়ন হোসেন বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও ধারণ করে আনে এবং আমি সেগুলো ভালোভাবে এডিট করি, তাতে অনলাইনে ছাড়ার উপযোগ করি। আজকে দীর্ঘ 3 বছর ধরে আমি আমার কাকার সাথে ক্যামেরাম্যানের কাজ করছি এই রহস্য ট্রাভেলে। আমি যখন ভিডিও করি, বিভিন্ন দেশে নানান দেশ থেকে লোকজন দেখাশোনা করে, লাইক কমেন্ট শেয়ার করে। আমিও তাদের লাইক কমেন্ট শেয়ার দেখে আমরা গর্বিত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজ নয়নের ফেসবুক পেজে ফলোয়ার 2 লাখের কাছাকাছি। ইউটিউবে রয়েছে 60,000 সাবস্ক্রাইবার। প্রতি মাসে আয় করছেন প্রায় অর্ধ লক্ষ টাকা। শুধু তাই নয়, কৃষকদের জন্য কার্যকর তথ্য দিয়ে তাদের চাষাবাদে সাহায্যও করে যাচ্ছেন নয়ন। 2022 সালের শেষ দিকে আমার বড় ভাই এবং আমার বাবা শখ করে আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিল। ওই ক্যামেরার উপরে ভিত্তি করে আমি বিভিন্ন সময় আমার এই গ্রামগঞ্জের মাঠে ঘুরে বিভিন্ন ক্ষেত খামারে ভিডিও তৈরি করতাম এবং সেই ভিডিওগুলোই আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউবে পোস্ট করতাম এবং এই ভিডিওগুলো কিভাবে মানুষের মাঝে উপস্থাপনা করতে হয় অন্যকে অনুসরণ করেও আমি অনেক সময় ভিডিও তৈরি করেছি। অনেক বাধা বিপত্তি অনুসরণ করেছি, কারণ ফেসবুকে বর্তমান হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আমার মতন একজন চায়ের দোকানদার থেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বা আমার এই লেখাপড়ার পাশাপাশি সেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে অনেক পরিশ্রমের প্রয়োজন, যেটা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় পেয়েছি। নয়নের মা বলেন, ছোটবেলায় বকা দিতাম, এখন ওর ইনকামেই সংসার চলে। ওর বাবা 2.5 বছর ধরে মারা গিয়েছে। তা ও ছোটবেলায় এসব করতে তারপরে ও এসব করতে বললে আমরা একটু রাগারাগি করতাম। তারপরে দেখি করতে করতে ও ভালো পর্যায়ে চলে গেল। তারপরে এই সংসারের খরচ ও কি চালায়, ওর খরচ। যশোরের শার্শা উপজেলার বাসিন্দা নয়ন প্রমাণ করেছেন, সফলতা পেছনে হাঁটে তাদের যারা থেমে থাকে না। চায়ের দোকান থেকে শুরু করে আজ তিনি যেন এক অনুপ্রেরণার নাম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।